এমন জীবন গড়িয়ে কঠোর মৃত্যুর পরে যেন রাখে স্মরণ। হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে জেনেছেন যে মোহন কৃষ্ণ জলদাস দীর্ঘদিন ধরে যে অসুস্থতা ছিল এবং দেশের বাইরে যারা ওনাদের পাশে দাঁড়িয়েছেন, আমার পক্ষ থেকে তাদেরকে আমার মনের অন্তর থেকে ভালোবাসা অবিরাম তাদের জন্য থাকবে। যে যেখানে থাকে যেন সৃষ্টিকর্তা সবাইকে সুখে শান্তিতে রাখে। তো আজকের এই অনুষ্ঠানটা, আজকের এই প্রোগ্রামটা হচ্ছে যে শ্রী সনাতনী সন্দীপ প্রবাসী সংগঠনের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানটা। যেমন ওনারা আমার যে ভিডিওটা, আমি যে ইতিপূর্বে যে ভিডিওটা দিয়েছি মোহনকৃষ্ণ জলদাসের অনুদানের জন্য, সেই ভিডিওটা আমাদের এই সংগঠন ওনারা ওনাদের যে সংগঠনের যে গ্রুপ আছে ওই গ্রুপে তারা শেয়ার করেছে এবং শেয়ার করার পরে দিয়ে ওরা ওখান থেকে 30,000 টাকা কালেকশন করেছে মোহনকৃষ্ণ জলদাসের চিকিৎসার জন্য। তো দাদারা একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে কি জানেন, ওনারা যে টাকাটা কালেকশন করে ওনারা আমাকে ফোন দিয়েছে, যে বলছে দাদা আমরা আপনার ভিডিওর মাধ্যমে মোহনকৃষ্ণের জন্য যে 30,000 টাকা আমরা ফান্ড কালেকশন করেছি সেটা আমরা আপনার হাতের মাধ্যমে দিতে চাই। তো উজার মন দেখিয়েছে, এটার জন্য তাদের প্রত্যেকজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সন্দীপে ওনাদের যে সংগঠনটা সন্দীপের মধ্যে 112তম তাদের আজকের এই অনুষ্ঠানটা। একটা সন্দীপে পায় 19,47,000 টাকা ওনারা এ পর্যন্ত সন্দীপের মানুষ, অসহায় মানুষের পাশে তারা দিয়েছেন। তো আমরা আশা রাখি তাদের থেকে আগামী দিনে যেন তারা আমাদের এই সনাতনী যারা রয়েছে সন্দীপের প্রত্যেকজনের পাশে দাঁড়াইতে পারে, যারা এই ধরনের অসুখে বা বিভিন্ন ধরনের সমস্যায় আছেন তাদের পাশে যেন তারা দাঁড়াইতে পারে। এবং এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে, বেশিরভাগ আমাদের সন্দীপে, সবাই আমাদের সন্দীপে। তো তাদের পরিবারকে যেন সৃষ্টিকর্তা সবাইকে সুখে শান্তিতে রাখে, তাদের পরিবারের গুলা যেন ভালো রাখে এই কামনা করি। তো আজকের এই সংগঠনে এই যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি জানেন, যারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন, সন্দীপের অনেক সনাতনী ভাই প্রবাসী রয়েছেন, ঠিক আছে? আপনারা এইসব সংগঠনগুলোর সাথে একটু জড়িত থাকবেন। কেন জড়িত থাকবেন? মনে করেন আপনার যদি এই যে সারা মাসের ইনকাম দিয়ে যদি 200 টাকা কোনো অসহায় মানুষের পাশে দিতে পারেন, আমি মনে করি সব থেকে বেশি ভালো হবে, এই কাজটা সব থেকে বেশি ভালো হবে। তো এইটা হয়তো একদিন আপনার কাজেও লাগতে পারে, আপনার পরিবারের কাজেও লাগতে পারে, হয়তো আপনার আত্মীয় স্বজনের কাজেও লাগতে পারে, ঠিক আছে? তো এই জন্য সবাই এইসব সংগঠনগুলোর সাথে সবাই এগিয়ে আসবেন। শ্রী সনাতনী সন্দীপ প্রবাসী সংগঠন প্রত্যেকটা মানুষকে আমি আমার পক্ষ থেকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম মানবিক কাজে এগিয়ে আসার জন্য। আমরা সন্দীপের মানুষ আরো আশা করি যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমরা আপনাদের থেকে আশা করি আগামী দিনগুলোতে যেন এইসব মানুষের পাশে আপনারা দাঁড়াতে পারেন। আপনাদের প্রত্যেক জনের জন্য শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনারা যেখানে থাকেন না কেন সবাইকে যেন ভালো রাখে। জয় মহাপ্রভু। উপস্থিত 16 সহস্র মগধারায় সকল সনাতনীয় ভক্তবৃন্দ, আপনাদের শ্রীশ্রণের সহস্র দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। আমাদের শ্রী সনাতনের সন্দীপ প্রবাসী কমিটির পক্ষ থেকে আপনারা অবশ্যই জানেন, আমরা এই মোহন কৃষ্ণ দাসের ওমান প্রবাসী। আজকে হয়তো ভগবান তার প্রতি কুদৃষ্টি, উনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন। তো আমরা তো ওনারকে সম্পূর্ণ আর্থিক দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সকল প্রবাসী মিলে, আপনারা অবশ্যই জানেন সন্দীপ প্রবাসী সংগঠনটা, আমরা সকল সনাতনীয় মায়ের সন্তান একত্রিত হয়ে আমরা কিছু অনুদান ওনার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। যারা আমাদের প্রবাসী মায়ের বুকে সন্তানরা আছেন, যেন সকলে সুখে শান্তিতে থাকে। পরবর্তীতে যেন আমাদের এই সন্দীপের মাটিতে যদি কোনো সনাতনী কোনো বিপদ আপদে পড়ে, যেন আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি। আমার সজলদা বলেছেন, গ্রামের সর্দারগণ আছেন এখানে, ওনাদের উপস্থিতিতে ধরেন আমরা এই 30,000 টাকা ওনার চিকিৎসার জন্য দান করলাম। আপনারা সকলে এই প্রবাসীদের জন্য একটু আশীর্বাদ করবেন, যেন পরবর্তীতেও আপনাদের সাথে আমরা থাকতে পারি। সবার কাছে নমস্কার হলো। এই সংগঠন থেকে আমাকে 30,000 টাকা দিচ্ছে আমাকে পাইছি আমার চিকিৎসার জন্য, সুস্থভাবে চিকিৎসা করতে পারি। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনাদের দেওয়া টাকাটা উনি বুঝি পেয়েছে,
এবং আমি একটা এই ভিডিওর মাধ্যমে লাস্ট একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে কি মোহনকৃষ্ণ জলসাদের জন্য এই পর্যন্ত আমাদের হাতে প্রায় 1.5 লাখ টাকার প্লাস আপনারা দিয়েছেন। দেশ এবং দেশের বাইরে যারা ওনাদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে মনের অন্তস্থ থেকে ভালোবাসা থাকবে এই তো মানবিক কাজে এগিয়ে আসার জন্য। এবং ওনার ট্রিটমেন্টের জন্য আরো কিছু টাকার প্রয়োজন আছে, তো যদি আপনারা পারেন, ঠিক আছে, আপনারা যদি পারেন ওনার পাশে আর একটু দাঁড়াইলে আমি মনে করি ওনার ট্রিটমেন্টটা সম্পূর্ণভাবে করতে পারবে। ঠিক আছে, আপনাদের দেওয়া সেই অনুদান দিয়ে আজকে উনি কথা বলতে পারে। ফার্স্ট ভিডিওতে উনি কথা বলতে পারে না, ঠিক আছে, এখন উনি কথা বলতে পারে। তো আপনাদের থেকে আরেকটু আশা করি যেন আমরা যাতে ওনাদের আপনাদের সহযোগিতায় ওনাকে যেন আমরা ওনার অপারেশনটা সুন্দরভাবে করাতে পারি। ঠিক আছে, আর যারা যারা এই ভিডিওটা দেখবেন দিতে পারবেন না, আপনাদের কাছে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার শেয়ারের মাধ্যমে হয়তো 100 জনের কাছে পৌঁছাইলে ওখান থেকে একজনও যদি ওনার জন্য 10 টাকা পাঠায় আমি মনে করি সব থেকে ভালো হবে। তো সবাই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। আর যারা দেওয়ার ইচ্ছে থাকে, ঠিক আছে, অবশ্যই আপনারা এখানে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা দিতে পারবেন, ওনাকেও দিতে পারবেন, আমাকেও দিতে পারবেন, আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা দিতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।